হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের ৩য় অধ্যায় শিলা থেকে সাজেশন প্রশ্ন এবং শিলার পুরো বইটা অর্থাৎ তোমাদের শিলা যে বইয়ে যে পড়াটা রয়েছে সেটা ভালো করে আমি দেখিয়ে দেবো কোনগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? এবং এখান থেকে কি সাজেশন প্রশ্ন হতে পারে সেটাও আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তাই তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং ভালো করে দেখে নেবে এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করছি। দেখে নাও তোমাদের ৩য় অধ্যায় শিলা। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই শিলা অধ্যায়টা রয়েছে, তাই প্রত্যেকে এটাকে স্কিপ না করে ভালো করে দেখে নাও। দেখো, শিলা চ্যাপ্টারটা খুললেই প্রথম পেজে যে জায়গাটাতে আমি হাইলাইট করেছি তোমরা সেটা পেন দিয়ে মার্ক করে রাখো। দেখো কি রয়েছে, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তাকেই বলা হয় শিলা। বুঝতে পারছো? তাহলে আমাদের পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা সেটাকে বলা হচ্ছে শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা হলো এক বা একাধিক অজৈব পদার্থে বা মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড ইত্যাদি খনিজ দ্বারা কিন্তু গঠিত হয়। ঠিক আছে? কোন শিলা? না, গ্রানাইট শিলা। গ্রানাইট শিলার মধ্যে কিন্তু এই উপাদানগুলো কিন্তু থাকে। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে কিন্তু গঠিত। বোঝা গেল? তাহলে শিলার মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবে, এই তথ্যগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে। তো গ্রানাইট শিলায় কি কি উপাদান দেখতে পাওয়া যায়, খনিজ দেখতে পাওয়া যায়, সেই খনিজ নামগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। কোয়ার্টজ, হর্নব্লেন্ড, মাইকা আর ফেলসপার। নামগুলো একটু কঠিন আছে, দেখে পড়ো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো রয়েছে প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায়। এদের সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে 3টি ভাগে ভাগ করা যায়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে শিলাকে ক ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? দেখো, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তোমরা কম বেশি শিলা সম্পর্কে কিন্তু ক্লাস 7 একটু একটু জেনেছো। এবার আমরা একটু বেশি ডিটেলসে ক্লাস 8 জানতে পারবো। বক্সে কি বলেছে? সমসত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। সমসত্ব মিশ্রণ কোনগুলো? যেখানে উপাদানগুলো সব সম অনুপাতে থাকবে তাকে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কোনটা? যেখানে উপাদানগুলো সম অনুপাতে থাকবে না, যেটাই। ঠিক আছে? শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। প্রবেশতা বেশি হলে জলধারণ ক্ষমতা কমে, সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে। এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে প্রবেশতা বেশি হলে জলধারণ ক্ষমতা কি হয়, বাড়ে না কমে? তখন তোমাকে বলতে হবে কমে। আর সচিত্রতা যদি বেশি হয় তো জলধারণ ক্ষমতা কি হবে, বাড়ে। ব্যস্ত সম্পর্ক। এইটা ভালো করে মনে রাখবে, এটা ভালো করে পেন দিয়ে দাগিয়ে রাখতে পারো। যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে আমি তোমাদের কিন্তু সামনে সেইগুলোই তুলে ধরবো। তোমাদের একটা কথা বলে রাখি, পরীক্ষাতে কিন্তু বইয়ের বাইরে কিচ্ছু দেয় না, যত প্রশ্ন দেবে বইয়ের মধ্যে থেকেই দেবে। সুতরাং যেগুলো আমি হাইলাইট করেছি বা দাগাচ্ছি বা বলছি প্রত্যেকটা ভালো করে শুনে খাতায় নোট করে রেখো, তোমাদের প্রত্যেকের উপকার হবে। ঠিক আছে? দেখে নিলে ফার্স্ট পেজে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, এই যে যেটুকু হাইলাইট করে দেখতে পাচ্ছ সেটুকুই। চলো পরের পাতায়। আগ্নেয় শিলা। পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটি হচ্ছে আগ্নেয় শিলা। বোঝা গেল আগ্নেয় শিলা কোনটি বলা হয়? পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। তাহলে কোন শিলার অপর নাম প্রাথমিক শিলা? এটাও কিন্তু একটা 1 নম্বরের প্রশ্ন পেয়ে গেলে। ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে যে গলিত অবস্থায় রয়েছে যে সমস্ত উপাদানগুলো সেগুলোকে একসঙ্গে বলে ম্যাগমা। আর এই ম্যাগমা যখন পৃথিবীর ফাটল দিয়ে, ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা কি বলি? লাভা বলি। দেখো, সেটাই রয়েছে এই ম্যাগমা ভূ অভ্যন্তরে প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে এসে এবং ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে কি সৃষ্টি করে? আগ্নেয় শিলার সৃষ্টি করে। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এই রকম। বোঝা গেল? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম, একটি নিঃসারী আগ্নেয় শিলা আর একটি উদ্বেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দেখো এখানে রয়েছে এবং তার উদাহরণ রয়েছে। উদ্বেদী আগ্নেয় শিলার বৈশিষ্ট্য রয়েছে এবং তার উদাহরণও রয়েছে। এগুলো কিন্তু ভালো করে পড়বে। পরীক্ষাতে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে এই আগ্নেয় শিলাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন দেবে? আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্যটা বিশ্লেষণ করো, অর্থাৎ 5 নম্বরের জন্য আসতে পারে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি পরীক্ষা তোমাদের প্রথম পরীক্ষাটা হবে 30-এর মধ্যে। সুতরাং বুঝতেই পারছো বড় প্রশ্ন কিন্তু থাকবে। আর এই আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ তোমাদের থাকবেই। সুতরাং এটা ডবল নয়, ট্রিপল স্টার দিয়ে রাখো এই কোশ্চেনটাতে। ঠিক আছে? আর দেখো উত্তরগুলো তোমাদের টেক্সট বুক থেকেই পেয়ে যাচ্ছ। তারপর দেখো রয়েছে
উদ্ভিদী আগ্নেয়শিলা আবার দু রকমের, একটা উপপাতলিক শিলা, একটা পাতালিক শিলা। প্রত্যেকটা শিলার সংজ্ঞা, তার সঙ্গে তার উদাহরণ কিন্তু অবশ্যই পড়তে হবে। এগুলো আমি আর পড়লাম না, একবার জাস্ট পড়বে, দেখবে তোমরা বুঝতে পারবে। পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি শর্টের মধ্যে তোমাদের বলে দিতে চাইছি যে কোনগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসই পরীক্ষাতে টেক্সট বুক থেকেই ফুল মার্কস নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো তারপর দেখো কি রয়েছে আগ্নেয়শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য কি দেখো রয়েছে, এই শিলা শক্ত, ভারী, ঘনত্ব খুব বেশি, খুব শক্ত হয়, গ্লাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা কি বেশি থাকে। ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বেশি থাকে। বোঝা গেল? আর বিশেষ কথা কি রয়েছে এটা একবার জাস্ট পড়ে নেবে। বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে, যা দেখতে স্বচ্ছ ও উজ্জ্বল। এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে তা অনেকটা ছবিতে দেখানো কমলা লেবুগুলোর মতো। ঠিক আছে, ঠিক এরকম। সাধারণত আগ্নেয়শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিরার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। কোয়ার্টজ, টোপ্যাজ, ক্যালাসাইট, হিরে, এইসব খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে কি করা যায়, দেখা যায়। তাহলে বুঝতে পারছো হিরে কিভাবে তৈরি হয়, ঠিক এইভাবেই কিন্তু হিরে তৈরি হয়। বোঝা গেল? আর এই যে বারবার করে ক্লাস করছি, ক্লাসগুলো কি, ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে কেমন, চিনির দানার মতো বা মিশ্রির টুকরোর মতো দেখতে হয়। ঠিক ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকম। বোঝা গেল? এইগুলো জাস্ট একবার করে পড়ে রাখবে। মানে এগুলো প্রশ্ন দেবে না ঠিকই, বাট জানার জন্য তো পড়তে হয়। সবসময় কি নাম্বার জন্য পড়তে হয়, জানার জন্য পড়তে হয়। তো এটা কিন্তু একবার পড়ে রেখো। ওকে, চলে এসো তার পরের পাতায়। দেখো রয়েছে একদিকে গ্রানাইট, একদিকে রয়েছে ব্যাসাল্ট। দুটোই কিন্তু আগ্নেয়শিলা, কিন্তু দুটো শিলার কিন্তু দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য এই দুটো শিলা ভালো করে পড়বে। এটা পার্থক্য হিসেবেও আসতে পারে যে গ্রানাইটের সঙ্গে ব্যাসাল্টের কি পার্থক্য রয়েছে। তাই এই দুটো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আমি আর পড়লাম না, জাস্ট তোমাদের বলে দিলাম এই দুটো শিলা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পার্থক্য হিসেবে বেশি আসতে পারে আলাদা আলাদা করে প্রশ্ন না দিয়ে। এই পার্থক্য হিসেবে পড়ার জন্য তোমাদেরকে দুটো কোয়েশ্চেন ভালো করে পড়ে রাখতে হবে। এরপর চলে আসছি পাললিক শিলা। আগ্নেয়শিলার পর সেই একই প্রশ্ন পাললিক শিলা, একই বড় প্রশ্ন দিতে পারে। পাললিক শিলার পুরো বৈশিষ্ট্য সহ আলোচনা করো। ঠিক আছে, তো দেখো পাললিক শিলা বলতে কি বলছে, আগ্নেয়শিলা থেকে কিন্তু পাললিক শিলার সৃষ্টি হচ্ছে। বলছে আগ্নেয়শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়ক্ষতি শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো হ্রদ বা সমুদ্র বা নদী তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। এই শিলার মধ্যে থাকে বালি, পলি, কাদার ভাগটা বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর অপর নাম পাললিক শিলা। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। সেডিমেন্টারি রক, ইংলিশ টার্মটাও মনে রেখো। যেমন চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এগুলো সমস্ত কিন্তু পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলার বিশেষত্বটাও পড়ে রাখবে। এই শিলায় স্তরায়ন ও কাদার ছিট খাওয়ার দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই একমাত্র কি দেখা যায়, জীবাশ্ম দেখা যায়। ট্রিপল স্টার দিয়ে রাখো। তাহলে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায়, তোমরা প্রত্যেকেই উত্তর দেবে পাললিক শিলায়। ঠিক আছে, তারপর কি রয়েছে, শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশতা খুব বেশি, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয়শিলা থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। বোঝা গেল? তারপরে পাতা চলে এসো পাললিক শিলার অপরিহার্যতা, অর্থাৎ পাললিক শিলার গুরুত্ব কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো। 3 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখো রয়েছে জীবাশ্ম বলতে কি বোঝো, কিভাবে জীবাশ্মটা সৃষ্টি হচ্ছে বা ফসিল, এটাও তোমরা স্টার দিয়ে রাখো। এটাও পড়বে। এগুলো আমি পড়ছি না মানে এই নয় তোমরা কিন্তু পড়বে না, তোমরা কিন্তু এগুলো পড়বে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে টেক্সট বুকে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে, তবে এটা তোমরা নাম্বার পাবে। তারপর দেখো পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দু প্রকার হয়। পাললিক শিলা শ্রেণীবিভাগ, তো দেখো সংঘাত শিলা, অসংঘাত শিলা। উদাহরণগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, উদাহরণগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ঠিক আছে, যান্ত্রিক উপায়ে পাললিক শিলা বা 3 প্রকার, সেটা কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। ঠিক আছে, এরপর চলে আসো 3টি পাললিক শিলার পরিচয়। কি কি, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। এই 3টে পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে কি করবে, পড়বে। যে বেলে পাথর দিয়ে কোথায় কি করা হয়েছিল, কাদা পাথরের কি বৈশিষ্ট্য রয়েছে, চুনা পাথর দিয়ে কোথায় কি করা হয়, ঠিক আছে, ব্যবহার কি, এগুলো ভালো করে পড়ে রাখবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলি পড়বে, তার বাইরে কিছু পড়া দরকার নেই। এরপরে চলে আসছি রূপান্তরিত শিলা। এই আগ্নেয়শিলা ও পাললিক শিলার পরে কিন্তু আসছি আমরা রূপান্তরিত শিলা। এদেরই কিন্তু পরিবর্তিত রূপ হচ্ছে রূপান্তরিত শিলা। বোঝা গেল? রূপান্তরিত শিলাটা একবার জাস্ট পড়ে নেবে, তারপর চলে আসবে উদাহরণ যেমন রয়েছে মার্বেল, স্লেট। ঠিক আছে, তারপর দেখো রয়েছে রূপান্তরিত শিলার বিশেষত্ব কি, কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একবার পড়ে নেবে।
এবং এটা পুরনো বলে দেখানো যাচ্ছে না, অনেক নামগুলো অস্পষ্ট হয়ে গেছে, বাট তোমরা কিন্তু এই চারটা ভালো করে দেখে নেবে। গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়েছে? নিসে। ব্যাসাল্ট রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোলাইট, ঠিক আছে। বেলে পাথর কিভাবে হয়েছে? চুনা পাথর কি পরিবর্তন হয়েছে? পিট কয়লা কি হয়েছে? সেল কি হয়েছে? তো এইগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। রূপান্তরিত শিলা কিন্তু আগ্নেয় থেকে আস্তে আস্তে পাললিক শিলা থেকে আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে কিন্তু সেই রূপ ধারণ করে, ঠিক আছে। তো এই নামগুলো কিন্তু পড়ে রেখো। তিনটি রূপান্তর শিলার পরিচয় দেখো, মার্বেল, স্লেট এবং নিস। এই তিনটের ঠিক একই রকম বৈশিষ্ট্যগুলো ভালো করে কি করবে? পড়ে রাখবে। এরপর চলে আসো শিলাচক্র। শিলাচক্রের ক্ষেত্রে তোমাদের বারবার করে বলবো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ চারটা, এই চারটা ভালো করে পড়বে। শিলাচক্রে যদি প্রশ্ন আসে এই চারটা যদি লিখতে পারো তবে ফুল মার্কস পেয়ে যাবে। যদি কিছু নাও লিখতে পারো, কিন্তু এই চারটা অবশ্যই তৈরি করে যেও। প্রত্যেকে বলবো শিলাচক্রের জন্য 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু তোমাদের ছবিটা আঁকতেই হবে, ঠিক আছে। এটা করা মানে তুমি পুরো শিলাচক্র দেখিয়ে দিলে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে করে রেখো, ওকে। আর তারপর নিচে দেখো যে জায়গাটা হাইলাইট করা আছে সেই জায়গাটা কিন্তু ভালো করে দেখে রাখবে। কি বলছে? বহু বছর পর 3 ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে আবার কি হয়? ম্যাগমায় পরিণত হয়। মানে এই শিলাগুলো থেকে আবার কি হতে পারে? ম্যাগমা, অর্থাৎ সার্কেলের মতো করে ঘুরছে চক্র, তাকেই বলা হচ্ছে শিলাচক্র। বোঝা গেল? শিলাচক্রের সংজ্ঞা পরের পাতায় পেয়ে যাবে। শিলাচক্র সংজ্ঞাটা এখানে রয়েছে, করবে। তারপর রয়েছে ভূমিরূপের উপর শিলার প্রভাবটা কি। শিলার প্রভাব পড়তে তোমাদের কিন্তু এখান থেকে পুরোটাই কিন্তু ডিটেলসে পড়তে হবে যে কোন শিলার কি প্রভাব রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কোথায় কোথায় শিলার ভূমিরূপ রয়েছে, কোন শিলায় কোথায় কোন জায়গায় কোন শিলাটা রয়েছে, সেটা আমরা এটা ভালো করে পড়লেই বুঝতে পারবো। ডেকান ট্র্যাপটা ভালো করে পড়ে রাখবে। ডেকান ট্র্যাপটা কি রয়েছে? দাক্ষিণাতে ডেকান ট্র্যাপের অংশটা রয়েছে, ঠিক আছে, যেখানে কিনা আমরা টেবিলের মতো ভূমিরূপ দেখতে পাবো, ঠিক আছে। এটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট জায়গা রইলো, এটা কিন্তু দেখে রেখো। তারপর রয়েছে দেখো, রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে, এটা পড়ে রাখবে। তারপর দেখো রয়েছে ইমরান চেরাপুঞ্জি মসৃণ নামে ঘুরতে গিয়ে চুনাপাথরের গুহা দেখতে পায়। গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথর দণ্ডকে বলা হয় স্ট্যালাকটাইট, এবং গুহার মেঝে থেকে উপরের দিকে জমে থাকা চুনাপাথর দণ্ডকে বলা হয় স্ট্যালাগমাইট। এই দুটো ভালো করে পড়ে রাখবে, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি, ঠিক আছে। তার নিচে দেখো রয়েছে কাস্ট ভূমিরূপ বলতে কি বোঝো। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু একবার দেখতে হবে, ঠিক আছে। বোঝা গেল? নিচে দেখা রয়েছে বিভিন্ন শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপ, এই দুটো ভালো করে পড়বে, ঠিক আছে। এবং এগুলো কি শিলা কোনটি সেগুলো কিন্তু একবার দেখে রাখবে। এই চারটে তোমার শর্ট কোশ্চেন কিন্তু আসবে। আর তার ডান দিকে দেখা রয়েছে যে চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার, বহুতল বাড়ি, অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় কেন ওই সমস্ত এলাকায়। তার কারণটা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যেই রয়েছে, এটা কিন্তু পড়ে রাখবে, ওকে। তারপরে পাতা দেখা রয়েছে শিলা গঠনকারী খনিজ, অর্থাৎ কোন কোন খনিজগুলো শিলা গঠন করতে সাহায্য করে, সেই খনিজগুলোর বৈশিষ্ট্য সংক্ষিপ্ত পরিচয়। যেমন রয়েছে কোয়ার্টজ, ফেলসপারদের বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার করে পড়ে রাখবে। অভ্র, জিপসাম, ওকে, এগুলো কিন্তু একবার করে দেখে রাখবে। কি না, এগুলো হচ্ছে শিলা গঠনকারী খনিজ, অর্থাৎ শিলা গঠন করতে এরা সাহায্য করে। তারপর রয়েছে জানার বিষয়, খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় মোহ স্কেল দ্বারা, সূচকের মাত্রা যার 1 থেকে 10, মনে রাখবে। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক, ঠিক আছে, এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে, ওকে, মনে রাখবে। ট্যাল্ক হচ্ছে 1 আর হিরে হচ্ছে 10 মোহ স্কেলে, ঠিক আছে, সূচক মাত্রা। এটা কিন্তু একবার স্টার দিয়ে রেখো। তারপরে পাতা চলে এসো, দেখো রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। কেন বলা হয়? তার উত্তর এখান থেকে এই পর্যন্ত। শিলা চ্যাপ্টারটা দেখতে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেলে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যেগুলো আমি বললাম এগুলো প্রশ্ন হবে, সেগুলো খাতায় ছোট্ট ছোট্ট করে নোট করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো যে শিলার উপযোগিতা, শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে, জাস্ট রিডিং, এটা জাস্ট রিডিং পড়বে, কিন্তু মনে রাখবে শিলার চূর্ণগুলোকে বলা হয় রেগুলিথ। রেগুলিথ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পড়বে, ঠিক আছে। দেখো কি কি মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা, রোহিত মৃত্তিকা, বেলে মাটি। এই 3টি ভাগে ভাগ হচ্ছে শিলা থেকে মাটি। তো এটা ভালো করে একবার দেখে রাখবে। তো এই পেজে যেটা হাইলাইট করা বললাম, যে জায়গাগুলো বললাম সেগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে। তারপরে পাতা চলে আসো আমাদের জীবনের শিলা। দেখো ছবির মাধ্যমে এটা মনে রাখার উপায় রয়েছে একটা, যে আগ্নেয় শিলার ব্যবহার কি রয়েছে, ব্যাসাল্টে তৈরি এগুলো করা হয়, এবং গ্রানাইট দিয়ে কিন্তু এগুলো করা হয়। গ্রানাইট ও ব্যাসাল্টে কিন্তু আগ্নেয় শিলা দ্বারা আমরা ব্যবহার করি। পাললিক শিলার ব্যবহার আমরা কি থাকে, চুনা পাথর আর বেলে পাথর, ঠিক এরকম। চুনা পাথর দ্বারা এগুলো রয়েছে, আর বেলে পাথর দ্বারা এগুলো রয়েছে। আর রূপান্তরিত শিলার ব্যবহারের মধ্যে আমরা কি পাই, সিলেটের তৈরি এই জিনিসগুলো আর মার্বেলের তৈরি এই জিনিসগুলো, বুঝতে পারছো। তো এটা কিন্তু তোমাদের ছবির মাধ্যমে মনে রাখার চেষ্টা করতে হবে, যে কোন কোন শিলাতে আমরা কি কি জিনিসগুলো আমাদের উপকার করে, বা শিলার ব্যবহারের ভিতরে 3টে শিলার যেটা রয়েছে সেটা আমাদের ছবির মাধ্যমে দেখাতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। মনে রাখার উপায় এটা, জাস্ট পড়া, আর কিছুই নয়। তো এই হলো মানে পুরো শিলা তোমাদের সামনে আমি তুলে ধরলাম পড়াটা, এবং প্রশ্নগুলো কোনগুলো হতে পারে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। প্রত্যেকে নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর
বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর চিন্তা কেউ করো না, আমি শিলাদের সাজেশন প্রশ্ন তোমাদের তুলে ধরবো, ঠিক আছে? তাই যেগুলো আমি দিলাম সেগুলো কিন্তু তৈরি করো, যখন প্রশ্ন দেবো তখন তোমরাই বলবে হ্যাঁ ম্যাম আপনি তো আগে থেকে এগুলো বলে দিয়েছিলেন, ঠিক আছে? চলো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিও।